আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সময়সূচি প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা, নির্বাচনী ব্যয়সহ ইত্যাদি বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী আসন্ন নির্বাচনে একজন প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা কিভাবে নিরূপণ করা হবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 12(1)-এর উপদফা অনুযায়ী একজন প্রার্থী আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত হয়ে থাকলে বা উপদফা গ অনুযায়ী তিনি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কাজে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া ঋণ খেলাপি, সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলেও সেই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে গণ্য হবেন। একই সঙ্গে প্রত্যেক মনোনয়নপত্রের সাথে প্রার্থীর স্বাক্ষরিত একটি হলফনামার সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের কপি সংযুক্ত করে দাখিল করতে হবে। এদিকে নির্বাচন সামনে রেখে 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে 3টির অধিক নির্বাচনী এলাকার প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 13 ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে 3টির বেশি নির্বাচনী এলাকার প্রার্থী হলে তার সবগুলো মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। টেকনাফের সমুদ্র উপকূল ও চিংড়ি চাষে উপযোগী জমিতে আধুনিক চাষ সম্প্রসারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ খালেক কনক। গতকাল মৎস্য অধিদপ্তরের পরিচালনাধীন টেকনাফে হোয়াংকং শ্রিম্প গার্ডেন হ্যাচারি পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। এ সময় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক SM খালেদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকার বাগদা ও গলদা চিংড়ির চাষ বাড়ানোর জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। চিংড়ি চাষিদের এই কর্মসূচির আওতায় সরকার চিংড়ি চাষিদের বিভিন্ন পর্যায়ে সহায়তা দেবে। উখিয়ার 5 ইউনিয়নের বিভিন্ন এলাকায় 120টি গভীর নলকূপ বসানোর কাজ শেষ হয়েছে। গতকাল সরকার মন্ত্রণালয় প্রান্তিক পর্যায়ে সুপেয় পানি ও সেচ সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের মধ্যে গভীর নলকূপ স্থাপন, বৈদ্যুতিক মোটর সংযোগ ও পানি সরবরাহ লাইন বসানো হয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিটি নলকূপ স্থাপনে 1.5 লাখ টাকা করে ব্যয় হয়েছে বলে জানান উপজেলা সহকারী প্রকৌশলী জিএম মুক্তাদির। তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার 1200 পরিবার বিশুদ্ধ পানি পাবে। খেলার খবর। ক্রিকেট। কক্সবাজারে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত টি-20 5 ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শুরু হয়েছে আজ। এর আগে অনুষ্ঠিত 4 ম্যাচে দু দলের 2-2 সমতায় যেন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে আজকের ম্যাচটি। দুপুর 1টায় সাগরপাড়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে শুরু হয় সিরিজের শেষ এই ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় পাকিস্তান দলের অধিনায়ক ইমাম নাসের। পরে অধিনায়ক সাদিয়া ইসলামের নেতৃত্বে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। বেলা 1:40 পর্যন্ত তাদের সংগ্রহ 9 ওভারে 5 উইকেট হারিয়ে 41 রান। এর আগে গত 3 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর সিরিজের 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দুই দল সমানে সমান। এদিকে আগামীকাল বাংলাদেশ সফর শেষ করবেন পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের সদস্যরা। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 11 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 21 মিনিটে।
আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:58, চলবে রাত 11:09 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 11:09, চলবে রাত 4:56 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4:56, চলবে আগামীকাল বেলা 11:34 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।